তাকবীরটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে কইতেন না, কোরআন সুন্নাহ যেখানে, যখন আমি কইব তখন আপনারা কইবেন আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, মদ ভাঙ যেখানে, ড্রাগস আছে যেখানে, নারী আছে যেখানে, ওখানে না থাকলে কি হয়? যাদের উপযুক্ত বয়স এসে বিবাহ বারও করছেন সেখানে যদি না থাকেন হবে না। আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব জোড়ায় জোড়ায় বানাইছে। একটু সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সব জোড়ায় জোড়ায় বানাইছে। ভাইগো, বিবাহিতা মানুষ আমরা মাঠে ময়দানে অনেক বসে গিয়েছি। আমরা স্ত্রীকে ভালোবাসতে চাই না, স্ত্রীকে মহব্বত করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে যেমনে ভালোবাসছে তেমনে ভালো আমাদেরকে বাসতে হবে কি হবে না? কথা কন না, কে হবে কি হবে না? না খালি সারা জীবন আইলা নরি দেবাই দেবেন। আইলা নরি চিনেন না? আইলা নরি এটা কি কয়? হ্যাঁ, ওই যে আল বাইজে বড় বড় নরি বানাইতো জাগে। আগে তো মানুষে হাল বাইতো, 10টা 11টা 9টা পর্যন্ত হাল বাইতো, ক্ষেতের মধ্যে ভাত নিয়ে যেত, ক্ষেতের মধ্যে খাইতো। যদি রান্না করে ভাত নিয়ে যেতে দেরি ভাঙছে, ভাঙছে না? বহুত পুরা মানুষ আছে স্ত্রীর এত মারা মারছে, বাড়িতে গিয়ে আজকে সালাম দিয়েন, বাড়িতে গিয়ে বরিয়া করে সালাম দিয়া একটু মিল দিয়েন। আমি কয়ে দিলাম, মা বোনেরা আজকে যদি বাড়িতে যায় তোমার স্বামী যদি সালাম দেয় তুমি হাতটা বাড়াইয়া দিও। তোমার স্বামী হাত বাড়িয়ে দিবে, তুমি হাত বাড়িয়ে দিবে। উভয় যখন মুসাফা করবে আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে কবে, ফেরেশতারা তাকে দেখ পাগলার পাগলি মুসাফা করতেছে, তোরা সাক্ষী থাকি এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিলাম। দেখো বাস করে দিছি, তাও সুবহানাল্লাহ কয় না। বাস করে দিছি, চিল্লায়া এখন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে? আলোচনা চলবো, বলি ইনশাআল্লাহ। দাদু ভাইয়ের বাপ খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করে আল্লাহর বান্দা যেমনে করে স্ত্রীদেরকে ভালোবাসে তেমনে করে আমাদেরকে ভালোবাসতে হবে। ও যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ করছো, মুরব্বি বাবা যারা বসে আছেন, স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেমনে করে স্ত্রীদেরকে ভালোবাসবো, কেমনে করে স্ত্রীদেরকে মহব্বত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আয়েশা, ও আয়েশা, আমি নবীজির রাতের বেলা তোমাদের সঙ্গে যে আচরণটা করি, রাতের বেলা যেই ব্যবহারটা তোমাদের সঙ্গে করি, সকাল বেলা সমস্ত মহিলাদের কানের মধ্যে তোমরা পৌঁছে দিবা যে আমার রাসূলের এটাই আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে যতগুলো স্বামী বইছি আমরা কি কবর পাবো যে রাত্রে তোমার লগে যেটা আচরণ করছি, ব্যবহার করছি, এটা মানুষের কাছে কইও? কবর পাবো না, কারণ আমরা এরকম ভাবে আচরণ করি না। এই মুখ দিয়ে অশ্লীল গালিগালাজ করো। এ ভাই, বউ হলো আদরের জিনিস, বউ হলো মায়ার জিনিস, বউ হলো মহব্বতের জিনিস। বউকে মায়া করবেন, বউকে মায়া করবেন। বউ আপনার কলিজাটা সিরা বুনা করে খাওয়াবার জন্য চেষ্টা করবো। কথা বল ঠিক না? ঠিক। আপনারা আদরই করেন না, মায়া করেন না, মহব্বত করেন না। হ্যাঁ, আউটতে বসতে চলতে ফিরতে সবসময় খালি গালিগালাজ করে থাকেন, যার জন্য তো আপনার বউ পরকিয়া করে। কথা বল ঠিক না? অন্যের সাথে আবেগ করে। আমার স্বামী যেগো হাইরে হাঙ্গাম করে, হাইরে আমার সঙ্গে কি ভাষা যে কয়। আর একটা ছেলে যখন তার সঙ্গে মিষ্টি সুরে কথা বলে তখনই কিন্তু পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বল ঠিক না? আমরা যারা বিবাহ করছি স্ত্রীর সঙ্গে খুব মায়াবী কণ্ঠে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আর যদি বলি ইনশাআল্লাহ। গোসল দিতে গেছেন, স্ত্রীর শরীরে একটু পানি ছিটিয়ে দিবেন, ঠান্ডার দিন তো একটু পানি ছিটিয়ে দিবেন। স্ত্রী রাগ করবো, আপনি মনে মনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে ডাক, তারা বিয়ে হয়েছে, কি আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, খুশি। আমি আল্লাহ খুশি, তোরা সাক্ষী থাকিস, এদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। কাতিয়া স্বাস্থ্য ভাবির লোকে ফুর্তি করবার যা, স্বাস্থ্য বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন আছে না, কথা কোন আছে না, তার লোকে আনন্দ করতে যায়। তিনি ভাইয়ের আমার, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান আমাদেরকে হতে হবে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করবে। সিল্লা এখন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাদের আগেও স্ত্রীর সঙ্গে আমরা কেমনে আচরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আচরণ করেছে তেমনি করে আমাদেরকে আচরণ করা লাগবে। আল্লাহর বান্দা একটু খেয়াল করে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী গো, আপনার অনেক কয়জন স্ত্রী, সবার থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী উত্তরে বললেন, এখন বলবো না, পরে বলবো। মদিনার বাজারে চলে গেলেন, মদিনার বাজার থেকে কিছু খেজুর কিনলেন, প্রত্যেক ঘরের স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর বান্দা 2-4টা করে খেজুর প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে ঢুকাইয়া দিল, আর বলল, তোমাকে অনেক ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, যার জন্য তোমাকে খেজুর দিলাম, তুমি এই কথাটা অন্য স্ত্রীর কাছে তুমি কখনো বলিও না। সালাম কালাম দিয়ে নবীজি চলে গেলেন, আরেকজন স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে গেল, যাই বললেন, তোমাকে বেশি ভালোবাসি, যার জন্য তোমাকে খেজুর দিলাম। এইভাবে করে প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে নবীজি আমার ঢুকে গেল। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্ত্রীর হাতের মধ্যে খেজুর দিল। সকালবেলা নবীজি যখন কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে যখন বসে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হুজুর গো, আপনি বলুন তো দেখি, আপনি আমাদের মধ্যে থেকে যতগুলো স্ত্রী আছে সবার মধ্যে থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, রাত্রের বেলা আমি যাকে খেজুর দিয়েছি তাকে আমি নবীর জীবনের থেকে বেশি ভালোবাসি। সিল্লায়া বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা একাধিক স্ত্রী যাদের আছে, 2টা 3টা পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কষ্ট হইতেছে না আপনাদের? এ বন্ধু খেয়াল করুন, লক্ষ্য করুন, যাদের একাধিক স্ত্রী আছে, এ বন্ধু খুব হিকমতের সঙ্গে আপনি স্ত্রীর সঙ্গে আচার ব্যবহার করবেন। কঠিন কিয়ামতের দিন আপনার স্ত্রী যেন বলতে না পারে যে বড়টাকে বেশি ভালোবাসছিল, আমাকে বেশি ভালোবাসে নাই, ছোটটাকে ভালোবাসছিল, বড়টাকে ভালোবাসে নাই। কিয়ামতের আল্লাহর আদালতে যেন এই প্রশ্ন যেন উত্থাপন হতে না পারে। যারা 2টা করে বিবাহ করছেন, সুন্দর আচরণ স্ত্রীদের সঙ্গে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীদেরকে সুন্দরভাবে স্বামী স্ত্রীর মধ্যে আচার ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলেন আমিন। 2টা বিয়া খাওয়াইবো, এই যে 25 তারিখ, আজকে কত তারিখ? 22 তারিখ, 23, 24, 25। এই যে একটা নতুন করে একটা আইন আনতেছে আপনার মুখ্যমন্ত্রী, আসলে একটাই তাদের জন্য যথেষ্ট। বলি ইনশাআল্লাহ আমরা একটাই করব, একটাকেই একদম পাওয়ার পাতা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে রাখবো। স্ত্রীর হক আমরা আদায় করব। আল্লাহ আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে স্ত্রীর হক, স্ত্রীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে এই দুনিয়া থেকে সর্বশেষ নিঃশ্বাসটা ত্যাগ করার তৌফিক আল্লাহ যেন দান করে। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আমার মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, তোমাদের যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিতা স্ত্রী যারা বসে গিয়েছেন, বিবাহিতা নারী যারা বসে গেছেন, বিবাহিতা মহিলাদের জন্য 4টা আমলের কথা বলবো। এ বন্ধু খেয়াল করবেন, যদি মহিলাদের যদি মনে না থাকে আপনারা মনে রাখবেন, বাড়ি গিয়ে বলবেন, বরপেটা থেকে ইদ্রিস হুজুর আসছিল, 4টা মহিলাদের আমলের কথা বলছে, তোমার কি মনে আছে নাকি? 1 নম্বর হলো বিবাহিতা মহিলাদের জন্য স্বামীর খেদমত করা। 2 নম্বর হলো আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলা। 3 নম্বর হলো নিজের সতীত্বকে রক্ষা করা। 4 নম্বর হলো আল্লাহর বান্দা স্বামীর মালের হেফাজত করা। এই 4টা গুণ যদি মহিলাদের ভিতরে যদি থাকে, এই 4টা আমল যদি মহিলাদের ভিতরে যদি থাকে, আমার আল্লাহর 8টা জান্নাত ওই মহিলাদের জন্য অপেক্ষা করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যাদের বিবাহ হয়েছে, বিবাহিতা মহিলারা স্বামীর খেদমত করা লাগবে, কলিজা ভরে প্রাণ ভরে খেদমত করা লাগবে। ভাই আমার দিকে তাকান, বহুত স্ত্রী আছে স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামীকে মহব্বত করতে চায় না। দেখবেন 2টার মা হয়েছে, 3টার মা হয়েছে, 2টা 3টা ছেলে মেয়ে থয়ে অন্য সঙ্গে পরকিয়া করে বেরিয়ে চলে যায়। এরকম মহিলা নাই? আপনারা ইউটিউব দেখেন না, ফেসবুকে দেখেন না? 2টা 3টা সন্তানের মা, কিন্তু স্বামী স্ত্রীর এত ভালোবাসার মাধ্যম দিয়া ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাগুলোকে রেখে আবার অন্য সঙ্গে পরকিয়া করে চলে যায়। আমি সেই সমস্ত মহিলাদেরকে বলবো, মা তুমি পরকিয়া করে তোমার ছোট ছোট বাচ্চাদের কপালে তুমি লাঞ্ছনা করো না।
তোমার ছোট ছোট বাচ্চাদেরকে তুমি কষ্ট দিও না। আল্লাহকে ওয়াস্তে রং নাম্বারটা ডিলিট করে দাও। ও পর্দায় থেকে মা বোনেরা, রং নাম্বারটা ডিলিট করে দিয়ে আজকের মাঠের থেকে তওবা করো, আজকের মাঠের থেকে তওবা করো। আল্লাহ, জীবনে বুঝতে পারি নাই স্বামী বিদেশের মাটিতে থাকে, আমি পরকে লিপ্ত হয়ে গেছি, আজকের মাঠের থেকে আমি তওবা করলাম। আল্লাহ, জীবনে আর কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। আমি মুসাফির হইয়া আপনাদের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, আমাদের এই এলাকার আরোগ্যরা এলাকার মহিলাদেরকে তুমি ভালো করিয়া দাও। একটু জোরে বলেন আমিন। আল্লাহ, এই গ্রামের যত যুবক বাহিরে থাকে, বিদেশের মাটিতে থাকে, আল্লাহ গরিবের সন্তান বলে তারা বিদেশের মাটিতে থাকে, রব্বুল আলামিন দোয়া করছি মাবুদ, মুসাফির হইয়া দোয়া করছি। আল্লাহ, যারা বিদেশের মাটির মধ্যে থাকে মাবুদ, মেহেরবানি করে তাদেরকে তুমি নিরাপদে রাখিও। জোরে বলেন আমিন।